আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি সুজির রসবড়াই বানাবো। আজকে রসবড়ি পিঠার জন্য আমি এই যে দুধ নিলাম ১ বাটি, ডিম নিলাম ২ টা, তারপর সুজি নিলাম ১ বাটি, চিনি নিলাম ১ বাটি। এখন ডিম দুটোটা দিয়ে গেলাম। ডিমের সাথে আন্দাজ করে চিনি দিব ২ চামচ, আরো ১ চামচ দিয়ে দিলাম, ৩ চামচ দিলাম চিনি। এখন এগুলো মিক্স করে নিব। এই যে লবণ দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সুজিগুলো দিব, আস্তে আস্তে দিব আর লাড়বো। এখন এগুলো ১০ মিনিট আমি রাখে দিব, তারপর আমি বানিয়ে নিব। এই যে ১০ মিনিট পরে এখন এগুলো নেড়ে নিতেছে। আমি এখন চুলায় দিব তেলের মধ্যে। একটা চামচ দিয়ে দিলাম এরকম। এই চামচটা ভিজে একটু তাতিয়ে নিব, তাতায় তারপরে পিঠাগুলো দিব। এই যে আমি একটা একটা করে দিতেছি। এভাবে দিলে গোল শেপটা আসবে। এভাবে সবগুলা এভাবে দিয়ে দিব। চুলাটা হালকা আঁচে দিব। রসবড়িগুলো তো সুন্দর মতো হবে। এখন উঠিয়ে ফেলবো। এখন দুধ বানিয়ে নিব আমি। বাকিগুলা বানিয়ে নিব, দুধটাও জাল দিয়ে নিতেছি। এই যে দুধের লাই পানি নিছি রসবড়ি পিঠার জন্য। এখন আমি দুধ দিব। চিনি আমি আন্দাজ করে দিতেছি, মিষ্টি পিঠাতে দিয়েছি। এখন আবার হালকা রসের মধ্যে দিয়ে দিলাম ২ চামচের মতন। হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন পিঠাগুলো দিয়ে দিব। এই যে পিঠাগুলো দিয়ে দিব এভাবে, এই যে নরম। ২-৩ বলক আসলে আমি উঠে ফেলবো। এই যে পিঠাগুলো ফুলে একটু 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 বড় হয়ে গেল। এই যে দেখছেন, অনেক সুন্দর হয়ে গেছে পিঠাগুলো ফুলে। এখন আমি একটু ড্যানিশ দুধটা দিয়ে দিব। এই যে এগুলো ড্যানিশ দুধগুলো দিয়ে দিলাম। ২ মিনিট পর আমি উঠিয়ে ফেলবো। ড্যানিশ দুধটা দিলে একটু পিঠাগুলোর ভালো মজা হয়। এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিব। এই যে হালকা একটু দিয়ে দিলাম, ড্যানিশ দুধ দিয়ে দিলাম। উপর দিয়ে হালকা দুধের গুঁড়িটা দিব। আপনারা এরকম সুজির রসবড়াই বানাই খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।